ঢাকা শহরের রাস্তায় এখন সময় এখন সাইন দেখতেছি, এসব সাইন বিদেশে দেখছি, দেশে কোনো দিনও দেখিনি। চলো তো দেখি আজকে এই সাইনেজগুলি নিয়ে একটু আলোচনা করি। যে সাইনটা তোমরা দেখছো বাস অনলি, এটাও কিন্তু ঢাকা সিটির ট্রাফিক সাইনেজের একটা নতুন নিদর্শন। আমরা এই ধরনের সাইনেজ দেখতে পাই না, এবং তার ওপরে তোমরা যে বারগুলো দেখছো স্ট্যাগার্ড ওয়েতে, এটার নাম হচ্ছে স্পিড টেবিল। এখানে একটু রেইজ করা আছে। এই ধরনের ডিভাইসকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে ট্রাফিক কামিং ডিভাইস, অর্থাৎ এখানে ভেহিকেলটাকে স্লো করতে বলা হয় এবং তার জন্য কিছু ফিজিক্যাল মেজার এখানে নেওয়া হয়। তোমরা যেটা দেখছো যে সামনে একটা বাস বে এবং তার উপরে একটা ব্রড ক্রিস্টেড ওয়্যারের মতো স্পিড টেবিল। একটা জিনিস তোমাদের বলে রাখি, হাইওয়েতে কখনো স্পিড ব্রেকার দিতে হয় না, যদিও এটা আরবান রোড, কিন্তু এইখানে প্রশস্ততা অনেক বেশি, হঠাৎ করে স্পিড বেড়ে যেতে পারে, তাই এখানে স্পিড টেবিল দেওয়া হয়েছে জাস্ট পেডেস্ট্রিয়ান ক্রসিংটাকে ফ্যাসিলিটেট করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে সামনে একটা ইউ টার্ন আছে, অর্থাৎ এখান দিয়ে ইউ টার্ন নেওয়া যেতে পারে, এবং প্রত্যেকটি ভবন অত্যন্ত নান্দনিকভাবে আগারগা পুরো এলাকাটাকে সাজানো হয়েছে, যা মাত্র 20 বছর আগেও বিএনপি বস্তি নামে খ্যাত ছিল। তো বন্ধুরা, যে গড়ে তার অনেক কষ্ট, কিন্তু যে ভোগ করে তার কোনো কষ্ট নাই, তার কেবল সমালোচনা আছে। ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু। হ্যাভ এ গুড ডে। প্রিয় দর্শক শ্রোতা, যারা শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট নিয়ে একসময় ভৎসনা করেছিলেন যে চীন যে দেশের পেছনে থাকে সেই দেশ কোনোদিনও উন্নত হয় না, আপনি কি জানেন যে শ্রীলঙ্কা এখন কত উন্নত? ইকোনমিক্সে এগুলোকে সানকেন ইনভেস্টমেন্ট বলা হলেও মানুষের প্রোডাক্টিভিটি বৃদ্ধির ক্ষেত্রে এর পজিটিভ কোরিলেশন রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।